সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দাকে। আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট, কিন্তু ভোটের আগেই অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে ফলের সমীকরণ। কারণ সংসদের সংখ্যাগরিষ্ঠতা বিএনপির, আর রাষ্ট্রপতি নির্বাচনের জয় অনেকটাই নির্ভর করছে সংখ্যাগরিষ্ঠ দলের সিদ্ধান্তের উপর। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 13 আগস্ট জমা হবে মনোনয়নপত্র, 16 আগস্ট বাছাই, 18 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ। আর বৈধ প্রার্থী যদি থাকেন একজন, তাহলে ভোটের প্রয়োজনই হবে না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তিনি। এই সমীকরণে সবচেয়ে বেশি আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দলের সূত্রের দাবি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা এবং সাংগঠনিক প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ততার কারণে রাষ্ট্রপতি হিসেবে ফখরুলের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তবে এখনও দলীয় ফর্মে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে আলোচনায় ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসও, কিন্তু ইউনূসকে রাষ্ট্রপতি করার বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সবুজ সংকেত নেই। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ইউনূস কি আদৌ রাষ্ট্রপতি পদে প্রার্থী হচ্ছেন, নাকি তার নামের আলোচনা শেষ পর্যন্ত গুঞ্জনে সীমাবদ্ধ থাকবে? তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিবের পদে কে থাকবেন? এখানে নতুন করে সামনে আসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নাম। দলটির ভিতরে তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখার আলোচনা জোরালো হচ্ছে বলে জানা গেছে। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপির হিসাবটা শুধু বঙ্গভবন পর্যন্ত সীমাবদ্ধ নয়, একজন রাষ্ট্রপতি হলে বদলাতে পারে দলের শীর্ষ সাংগঠনিক কাঠামো। একদিকে ফখরুলের সম্ভাব্য রাষ্ট্রপতি হওয়া, অন্যদিকে মহাসচিব পদে সালাউদ্দিনের নাম। এই দুই সমীকরণ এখন বিএনপির ভিতরে আলোচনাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে, আর সেই সিদ্ধান্তের অপেক্ষায় এখন শুধু বিএনপি নয়, পুরো রাজনৈতিক অঙ্গন। আগামী 13 আগস্ট মনোনয়নপত্র জমা দিনেই হয়তো পরিষ্কার হয়ে যাবে বঙ্গভবনে কে যাচ্ছেন, আর বিএনপির নেতৃত্বের সামনে আসছেন কে। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।